আলহামদুলিল্লাহ ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। মোহতারাম হাজরিন, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমার মা বোনদেরকে এরকম একটা তাফসির, কোরআন সুন্নাহর কথা যেখানে হয় এরকম একটা মজলিসে আসার বসার যে তৌফিক দান করছেন, সেই জন্য কথা বলার আগে শুরুতেই সে রব্বে কারিমের দরবারে দিল থেকে জবান খুলে দিয়ে সবাই জোরে সোরে একবার কালেমায়ে শুকর আলহামদুলিল্লাহ সবাই জোরে সোরে বলি। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে তাফসিরে, এটা কিন্তু একটা জান্নাতের বাগান, এখানে যে আসার জন্য কবুল করছেন, অনেকে আসতে পারেন নাই, এটা কিন্তু আল্লাহর বহুত বড় মেহেরবানি। এটা পরে বোঝা যাবে হাসরের ময়দানে। এখন তো মনে করতেছি এটা কি এমন কি আমল করলাম। আজকে আমি সংক্ষেপে, কারণ গত তাফসিরে যারা ছিলেন না বুঝবেন না, এই জন্য আমি পরে চেঞ্জ করছি যে 1 ঘন্টার মধ্যে সবগুলা টাচ করে যাতে সবাই বুঝতে পারে আসলে কোরআন সুন্নায় এই কিয়ামত, এরপরে যে আমাদের হাসরের মাঠ, পুলসিরাত, পরে তো সার্টিফিকেট দিবে জান্নাত না জাহান্নাম, এখানে কি কি ঘটনা হবে সার সংক্ষেপ কোরআন আর হাদিসের আলোকে, বাহিরের কথাবার্তা না, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। কিয়ামতের আগে পৃথিবীর একদম যেই দক্ষিণ থেকে একটা আরামদায়ক বাতাস আসবে, অনেকেই জানেন, আরামদায়ক একটা বাতাস, বায়ু প্রবাহিত হবে। এই বায়ু প্রবাহের ফলে কাফের মুশরিকরা শান্তি পাইলেও সকল ইমানদারদের বুকে আর বগলে মারাত্মক একটা যন্ত্রণা সৃষ্টি হবে, ব্যথার সৃষ্টি হবে যারা ইমানদার তাদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ঈমান যত মজবুত, যার ঈমান যত বেশি, তার বুকের বগলে যন্ত্রণা তত বেশি হবে। মানুষজন এই জন্য টিটকারি করবে, বিশেষ করে যারা কাফের মুশরিক, তারা বলবে, দেখো এই ঈমানের কারণেই তোমরা যন্ত্রণা পাচ্ছ, তোমাদের এই যন্ত্রণা হইতেছে ঈমানের কারণে। কইছি না ঈমান দরকার নাই, আমাদের মতন হও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ঈমান যত বেশি তার যন্ত্রণা তত তীব্র হবে, এবং তীব্র যন্ত্রণায় সকল ঈমানদার মারা যাবে। এই দৃশ্য দেখে কাফের মুশরিকরা হাসতে থাকবে, অথচ আল্লাহ তাআলা কিয়ামতের ভয়ঙ্কর আযাব থেকে এই ঈমানদারদেরকে, কিয়ামতের আযাব যেটা হবে সেখান থেকে মুক্তি দেওয়ার জন্য এই ব্যবস্থা করছেন যে একটা বায়ু প্রবাহিত হবে, আমার ঈমানদার সব আমি শেষ করে দিব, এদেরকে আমি কিয়ামত দেখাবো না, কিয়ামতের আযাব এদের উপরে আসবে না। যখন সমস্ত ঈমানদারদেরকে উঠায় নেওয়া হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে পৃথিবীর বুকে এক আশ্চর্য ঘটনা শুরু হবে। ঈমানদার নাই এমন সময় আশ্চর্য ঘটনা শুরু হবে। কি ঘটনা? এই দুনিয়ায় যত জীব জানোয়ার থাকবে, সব জীব জানোয়ার যেগুলো কথা বলতে পারে না, জুতার ফিতা, জুতা, সমস্ত আসবাবপত্র, পাথর মানুষের সাথে কথা বলতে শুরু করবে, মানুষের সাথে কথা বলবে। আশ্চর্য ব্যাপার হলো, কোনো প্রতিবেশী যদি আরেকটা প্রতিবেশীর কাছে কিছু চায়, কোনো আসবাবপত্র, সে যদি দিতে অস্বীকার করে, আর অথবা যদি বলে আমার ঘরে নাই, ওই আসবাবপত্র ভিতর থেকেই বলবে, না না না, মিথ্যা কথা কইতেছে, আমি তো আসি, এর ঘরের ভিতরে আমি আসি। এটা কিয়ামতের আগে হবে, একটু বুঝছেন না? আশ্চর্য ব্যাপার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোপনীয়তা বলতে কোনো কিছুই সেদিন আর থাকবে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দক্ষিণের এই মৃদু বায়ু যখন পৃথিবী থেকে সকল ঈমানদারদেরকে উঠাইয়া নিয়ে যাবে, এরপরই পৃথিবীতে এক ভয়ঙ্কর নিষ্ঠুর হাবশিদের রাজত্ব কায়েম হবে।
তারা খানায় কাবা ভাঙা ফেলবে, কাবাঘর ভাঙা ফেলবে, হজ বন্ধ করে দিবে। তখন মানুষের অন্তর থেকে এবং কোরআনুল কারিমের কাগজ থেকে কোরআনকে উঠিয়ে নেওয়া হবে। যদি কোনো মানুষের হৃদয়ের মধ্যে কোনো আয়াত মুখস্থ থাকে সেও সেটা ভুলে যাবে। এমনকি কোরআনুল কারিম খুইলা দেখতে পাবে সেখানে শুধু খালি পাতা, কোনো অক্ষর নাই, খালি সাদা কাগজ। দক্ষিণের মৃদু বাতাস এই পৃথিবী থেকে সকল ইমানদারদেরকে উঠিয়ে নিয়ে গেছে, আর কোনো ইমানদার নাই। যদি এরপরেও কারো কোরআন মুখস্থ থাকে বুঝতে হবে ইমান না এনেই সে মুখস্থ করছিল। এটা বুঝছেন না? তার ইমান নাই, সে মুখস্থ করছিল ফেতনা ফেসাদ করার জন্য, ফাসাদ কোরআনের আয়াতের বিকৃতি করার জন্য। ইমান এবং কোরআন উঠায় নেওয়ার পর আল্লাহর স্মরণ আর আখেরাতের কথা ভুলেও কারো মনে আর কোনোদিন উদয় হবে না। ইমানদার নাই ওই সময়। যাদের হাতে দেশের শাসন ক্ষমতা থাকবে তারা জনসাধারণের উপর ভীষণ অত্যাচার অবিচার চালাতে থাকবে। মানুষ কথায় কথায় ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যাবে। পথে ঘাটে উন্মুক্ত মাঠে যেখানে সেখানে জেনাবে বিচার চলতেই থাকবে। লজ্জা শরম বলতে মানুষের কিছুই থাকবে না। আইন কানুন এগুলোর কোনো অস্তিত্বই থাকবে না। মানুষের অবাধ মেলামেশা অত্যাধিক বেড়ে যাওয়া সত্ত্বেও সন্তান সন্ততি উৎপাদন হবে না। কোন সময় কিয়ামত হবে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনাস ইবনে মালিকিন কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমু সাআতু, সেই সময় পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, জমিনের মধ্যে যতক্ষণ পর্যন্ত একজন খালি আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। তাহলে হবে কখন? ওই যে এতক্ষণ বললাম, একটা ইমানদারও থাকবে না। আরও অবাক বিষয়, শয়তানও তখন অবাক হয়ে যাবে, শয়তান নিজে অবাক হবে। মানুষ কেন তাদের পূর্বপুরুষের ধর্ম মূর্তি পূজা ত্যাগ করলো? শয়তান বলবে। মানে এক ও অদ্বিতীয় আল্লাহর ইবাদত তো দূরের কথা, ওই সময় যে দেব দেবীর পূজা করবে সেই মানুষটাও নাই। মুশরিকরাও থাকবে না ওইটুক সময়, সব একেবারে 100তে 100 নাস্তিক হয়ে যাবে। কারণ মুশরিক কি করে? আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহরে মানে আবার মূর্তি পূজা করে, গাছের পূজা করে, সূর্যের পূজা করে, আগুনের পূজা করে, সেইটাও করনেওয়ালা থাকবে না। এই জন্য শয়তান মানে অবাক, কিরে আগে তো শিরিক করতো, এটাও তো নাই। 100 ভাগ নিশ্চিত হওয়া যায় হাদিস থেকে আল্লাহ রসুলের যে কিয়ামতের সময় পৃথিবীতে কোনো মুশরিকও থাকবে না। তার মানে যারা আল্লাহকে মানে তার সাথে আবার মূর্তি পূজা করে অথবা কোনো নবীকেই আল্লাহ বলে মনে করে, এরকম কোনো মুশরিকও পৃথিবীতে থাকবে না। কিয়ামতের সময় যারা থাকবে তারা 100তে 100 নাস্তিক থাকবে, কোনো সৃষ্টিকর্তায় তারা বিশ্বাসী না। দুনিয়ার অন্যান্য অংশের তুলনায় কিয়ামতের পূর্বে সিরিয়ায় কিছুটা শান্তি বজায় থাকবে। সিরিয়া ওই সময় কিয়ামতের সময় সিরিয়াতেই মনে হবে কিছুটা শান্তি আছে। যেরকম দুনিয়া এখন অনেক মানুষ মনে করে স্বপ্নের দেশ হয়েছে আমেরিকা আর ইউরোপ, সেই সময় মানুষ মনে করবে স্বপ্নের দেশ হয়েছে সিরিয়া। আর তাই শান্তিপ্রিয় লোকজন সবাই সিরিয়ায় চলে যাবে। এর মধ্যে একদিন হঠাৎ জিলহজ মাসের 10 তারিখ, হঠাৎ একদিন জিলহজ মাসের 10 তারিখ দিবাগত রাত্র এত লম্বা হবে, এত লম্বা, সমস্ত শিশুরা চিৎকার করে কান্নাকাটি শুরু করবে, ঘুমের থেকে উঠে যাবে। লম্বা রাত, গৃহপালিত পশু গরু মহিষ চিৎকার করতে থাকবে, ছুটাছুটি করতে থাকবে মাঠে যাওয়ার জন্য। কিন্তু রাত এত লম্বা, 3 বা 4 দিবারাত্রি মিলে যেই সময়, সেই সময় পরে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। মানুষজন ভীত সন্ত্রস্ত চিন্তিত হয়ে চিৎকার চেঁচামেচি কোলাহল শুরু করবে। অবশেষে ওই পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। কতদিন পরে? 3 বা 4 দিন রাত্রি মিলে যেই সময়, সেই সময় পরে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবার পরে এই নিয়ে মানুষের মাঝে নানা রকমের জল্পনা কল্পনা চলতে থাকবে। ওই সময় প্রচণ্ড রকমের একটা ভূমিকম্প হবে। ওই ভূমিকম্পে মক্কার যে সাফা পাহাড় ভাঙ্গা চুরমার হয়ে যাবে, সেটার ভিতর থেকে অদ্ভুত একটা জন্তু বাইরে আসবে, যেটা আল্লাহ নিজেই 27 নম্বর সূরা নমল 93টা আয়াত আছে। নমল মানে পিপিলিকা,
সেটার 82 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইজা ওয়াকাল কওল, আমার ঘোষিত শাস্তি যখন আইসেই যাবে, আলাইহিম, তাদের উপরে, আখরাজনা লাহুম, তাদের জন্য আমি তখন বাইর করব, দাব্বাতাম মিনাল আরদ, জমিন থেকে আমি একটা জন্তু বাইর করব। আমরা বলি দাব্বাতুল আরদ, এই জন্তুটা বাইরে আসবে। তুকাল্লিমুহুম, এই জন্তু মানুষের গলায়, মানুষের মতন মানুষের সাথে কথা বলবে। আমরা যেভাবে কথা বলি মানুষের সাথে, সেইভাবে মানুষের সাথে কথা বলবে। কেন আল্লাহ এটা করবেন? কারণ মানুষ, এই যে আল্লাহর যে নিদর্শন, এই যে এই কথা এখন শুনতেছে, অনেকেই বিশ্বাস করে না। আল্লাহর এই নিদর্শন মানুষ বিশ্বাস করবে না। এই জন্য আল্লাহ বলেন, আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন, কারণ আমার এই নিদর্শন অনেকেই মানুষ বিশ্বাস করতো না। এই জন্য আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন যে আমি অবশ্যই দাব্বাতুল আরদ বাইর করব। এই দাব্বাতুল আরদ, আল্লাহ বলেন, এই দাব্বাতুল আরদ আমি অবশ্যই বাইর করব। এই দাব্বাতুল আরদ এমন একটা প্রাণী যার মধ্যে অন্যান্য প্রাণীর 7টা বৈশিষ্ট্য থাকবে। দেখতে কেমন সেটা বলতেছে আল্লাহ রসুল, যে এটার মুখমণ্ডল হবে মানুষের মতন, এটার ঘাড় হবে ঘোড়ার মতন, এটার বুক পাঁজর এইটা হবে বাঘ আর সিংহের মতন, এটার লেজ হবে গরুর মতন, এটার পাও হবে উটের মতন, এটার শিং হবে হরিণের মতন, আর 7 নম্বর এটার হাত হবে বানরের মতন। এই জানোয়ারটা, এর যে বানরের মতন হাত, এক হাতে থাকবে মুসা আলাইহিস সালামের লাঠি, আর এক হাতে থাকবে সুলাইমান আলাইহিস সালামের আংটি। এইটার মানুষের কল্পনায় আসবে না, এর গতি এত বেশি, এই জন্তুটার গতি, এমন কোনো যানবাহন নাই, এমন কোনো তাগড়া ঘোড়া নাই যে তুলনা করা যায় এর গতির সাথে। তার সামনে থেকে কেউ পলায়ও যাইতে পারবে না। সারা বিশ্বে যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষের, এই যে মুসা আলাইহিস সালামের লাঠি দিয়ে সে প্রত্যেকটা মানুষের কপালে সে দাগ দিবে। সারা বিশ্বে যত মানুষ আছে অল্প সময়ের মধ্যে সবার কপালে একটা করে দাগ দিবে। যারা ইমানদার, যখন কপালে দাগ দিবে, ইমানদারের কপালে দাগ দেওয়ার সাথে সাথে ইমানদারের চেহারা চন্দ্রের মতো উজ্জ্বল হয়ে আলোকিত চকচক করতে থাকবে। আর যারা বেঈমান, তাদের কপালে যখন দাগ দিবে, চেহারাটা অত্যন্ত ভয়ঙ্কর, কালো, কুৎসিত হয়ে যাবে। অল্প সময়ের মধ্যে সারা বিশ্বের সমস্ত মানুষের কপালে সে দাগ দিয়ে ফেলবে। তাহলে সারা বিশ্বের মানুষ 2টা ভাগে ভাগ হয়ে যাবে, একটা হলো ইমানদার আর একটা হলো বেঈমান। এবং এক টেবিলে খাইতে বসলেও সবাই বুঝবে এটা বেঈমান, এটা ইমানদার। বুঝতে পারছেন? কপালের দাগ দেখা মানুষই মানুষের বুঝবে এটা বেঈমান, এটা ইমানদার। আমরা আগেই বলছি, এই যে বেঈমান আর ইমানদার ভাগ হয়ে গেছে, এরপরে সেই দক্ষিণের বাতাসটা আসবে। কারণ ওই বাতাসটা যখন আসবে, ওই বাতাসটা আইসা কি করবে? বগলে আর বুকে যন্ত্রণা হবে। কার? ইমানদারের। এই যে ভাগ, ইমানদার আর বেঈমান, সমস্ত ইমানদার সব দুনিয়া থেকে শেষ হয়ে যাবে, ইমানদারের মৃত্যু হয়ে যাবে। ইমানদারের মৃত্যুর আবার কিছুদিন পরেই আবার সেই দক্ষিণ দিক থেকে একটা অগ্নিকুণ্ডের চাকতির মতন একটা অগ্নিকুণ্ড বাইরে আসবে, আগুনের গোলা। এইটা বাইরে আইসা সমগ্র বিশ্বের মানুষের তাড়া করতে থাকবে। মানুষ ভয়ে দৌড়াইতে থাকবে, এটাও পিছে দৌড়াইতে থাকবে। দৌড়াইতে 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 একেবারে সকাল দুপুর একেবারে দ্বিপ্রহরের সময় মানুষ যখন শ্রান্ত ক্লান্ত হয়ে যাবে, তখন এটা একটু বিশ্রাম দিবে। আগুনের কুণ্ডলী, মানুষ একটু বিশ্রাম নিবে দ্বিপ্রহরের সময়। কিছুক্ষণ রেস্ট দেওয়ার পর আবার দৌড়ানো শুরু করবে, তাড়াইতে থাকবে আগুনের কুণ্ডলী। দৌড়াইতে দৌড়াইতে সন্ধ্যা পর্যন্ত এইভাবে দৌড়াবে। এইভাবে সে অনবরত আবার সকালে আবার দুপুর পর্যন্ত এরকম দৌড়ানোই থাকবে, যতক্ষণ পর্যন্ত বিশ্বের সমস্ত মানুষ সিরিয়ায় আইসা জমা না হয়। বুঝছেন নাকি? যখন সব মানুষ সিরিয়ায় আইসা জমা হবে, তখন আগুনের কুণ্ডলী অদৃশ্য হয়ে যাবে। তখন কিছু লোক, এখন তো নাই আগুনটা, কিছু লোক আপন আপন দেশে চলে যাবে, আর কিছু লোক সিরিয়ার মধ্যেই থেকে যাবে। সম্মানিত উপস্থিতি, আমি আগেই বলছি যে কিয়ামতের পূর্বে সিরিয়াই হবে নিঃশ্বাস ফেলার, শান্তিতে থাকার একমাত্র জায়গা। কাজে অগ্নিকুণ্ডের এই ভয়ানক তাড়নাটাই হইতেছে কিয়ামতের আলামতের মধ্যে সর্বশেষ আলামত।
তো সর্বশেষ আলামত যখন, এই আলামত তো হয়ে গেল, এর মধ্যে 10ই মহরম শুক্রবার, 10ই মহরম শুক্রবার, এর আগেও তফসিরে বলছি, আল্লাহ তাআলা আদেশ করবেন ইসরাফিল আলাইহিস সালামকে সিংহায় ফুৎকার দাও। আর তখনই সিংহায় ফুৎকারের সাথে সাথে সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে। 39 নম্বর সূরা, সূরা জুমার দলবদ্ধ জনতা 75টা আয়াতের এই সূরার 68 নম্বর আয়াতেই আল্লাহ বলছেন, দুইটা অংশ আমি প্রথম সিংহা ফুৎকারের কথা বলতেছি। ওয়ানুফিখা ফিস-সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ। যখন সিংহায় ফুৎকার দিবে, আসমান জমিনের যত প্রাণী আছে, যার জীবন আছে, সব মইরা একেবারে বেহুশ হয়ে মূর্ছা যাবে, এরপরে মরে যাবে, সব মারা যাবে। একমাত্র আল্লাহ যারে বাঁচায় রাখতে চান সেই ছাড়া সব মারা যাবে। এলো সিংহায় ফুৎকার প্রথমটায়, সব মরে গেছে। হাদিস শরীফে আছে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় মুখ লাগাইয়া আল্লাহ তাআলার আদেশের প্রতীক্ষায় আছেন। যেই মাত্র আল্লাহ আদেশ হবে তৎক্ষণাৎ সিংহায় ফুৎকার প্রদান করবেন। এই সম্বন্ধে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যার হাতে আমার জান, আমি তার কসম কইরা বলতেছি, যেই দিন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে তখন কিয়ামত আরম্ভ হয়ে যাবে। এই সময় যে ব্যক্তি খাদ্য খাবার মুখে দিছে সে তা গিলতেই পারবে না, মুখে খাবার নিছে গিলতেই পারবে না। যে কাপড় চাপড় পরিধান করতেছে পরতেই পারবে না, এর আগেই অজ্ঞান হয়ে পড়ে যাবে, মারা যাবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেওয়া মাত্র সারা দুনিয়াব্যাপী এক মহা হুলস্থুল কাণ্ড হয়ে যাবে, আকাশ ফাইটে যাবে, আর তারকাগুলা ঝইরা পড়বে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কক্ষচ্যুত হয়ে যাবে, তামাম বিশ্ব ব্রহ্মাণ্ড তছনছ হয়ে যাবে, যত পাহাড় পর্বত আছে তুলার মতো উঠতে শুরু করবে। 69 নম্বর সূরা, সূরা আল হাক্কা, নিশ্চিত সত্য, 52টা আয়াত আছে, এটা 13 আর 14 নম্বর আয়াত। 13 14 আল্লাহ বলতেছেন, ফাইজা নুফিকা ফি সূর নাফখাতুল ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। যখন সিংহায় ফুৎকার হবে, একটা মাত্র ফুৎকার, এই একটা ফুৎকারেই আমি জমিন আর পাহাড় পর্বতরে এক ধাক্কায় চূর্ণ বিচূর্ণ করে পাউডার বানাই দিব। নদ নদী সমুদ্র সব শুকিয়ে যাবে। এই ঘটনার বর্ণনা দিতে গিয়া পবিত্র কোরআনের 99 নম্বর সূরা, সূরা জিলজালে আল্লাহ তাআলা হৃদয় কাঁপানো কিছু কথা বলেছেন। জিলজাল তো আমরা অনেকেই পারি। আল্লাহ তাআলা বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। যখন প্রচণ্ড কম্পনে এই জমিন প্রকম্পিত হবে আর জমিন তার ভিতরের থাকা সকল পাপের বোঝা বের করে দিবে। এর মানে হলো মানুষের সকল খারাপ কাজের তথ্য সেদিন জমিন প্রকাশ করে দিবে। জমিনের ভিতরে লুকিয়ে থাকা সকল তথ্য জমিন সেদিন বের করে দিবে। এরপরের আয়াতে আল্লাহ বলেন, ওয়াকালাল ইনসানু মা লাহা। আর মানুষ এই সকল আশ্চর্য বিষয় দেখে বলবে, আরে এই জমিনের কি হলো? এর মানে হইতেছে মানুষজন বলতে শুরু করবে, আমি যে গোপনে অন্ধকারে এখানে একজনকে খুন করেছিলাম, আজ কেন জমিনের উপরে সেটা প্রকাশ হয়ে গেল? লোকজন বলবে, আমি যে রাতের অন্ধকারে জেনা করেছিলাম সেই তথ্য এখন সবার সামনে কেন প্রকাশ হইল? আমি লজ্জায় তো মুখ দেখাইতে পারছি না। পবিত্র কোরআনে সূরা জিলজালের 3 নম্বর আয়াতে আল্লাহ এটাই বুঝাইতে চাইছেন। মানুষ বলবে, এই জমিনের কি হলো? এই জমিন এমন করছে কেন? তারপরের আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। সেই দিন জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে। সেই দিন আল্লাহ জমিনের জবান খুলে দিবেন, সে প্রকাশ করে দিবে যা কিছু আপনি এই জমিনের মধ্যে গেড়ে দিয়েছিলেন, ভেবেছিলেন কেউ জানবে না, কোনো দিন কারো কানে পৌঁছাবে না, কিন্তু না, জমিন সকল তথ্য সংগ্রহ করে রেখেছে। এটা তো আল্লাহর মাখলুক, এখান থেকে কিছু গোপন করার কোনো সুযোগ নাই। তারপরের আয়াতে আল্লাহ বলেন, যেহেতু তোমার রব বিআন্না রব্বাকা আহালাহা, তোমার রব তারে নির্দেশ দিয়েছেন, তাই সে সব প্রকাশ করতেছে। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম। সেই দিন মানুষ বিক্ষিপ্তভাবে দলে দলে বের হয়ে আসবে যাতে দেখানো যায় তাদের নিজেদের কৃতকর্ম। এরপরের আয়াতে আল্লাহ বলেন,
ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, অতএব সেই দিন কেউ যদি অণু পরিমাণও ভালো কাজ করে সেটাও সে নিজের চোখে সুস্পষ্টভাবে সেদিন দেখতে পাবে। অর্থাৎ রাস্তা থেকে একটা খারাপ বস্তু সরাইয়া দিয়া ভাবতেছিলেন এটা এমন আর কি কাজ, একটা তুচ্ছ কাজ, এটা আল্লাহ আবার কিসের প্রতিদান দিবে, কিন্তু আল্লাহ সেদিন এই তথ্যটাও তার সামনে প্রকাশ করে বলবেন, হ্যাঁ একদিন তুমি পাও দিয়া ঠেলা দিয়া ধাক্কা দিয়া অন্তত রাস্তা থেকে একটা খারাপ জিনিস সরাইয়া দিছিলা যা তোমার প্রতিবেশীর উপকারে আসছে, আজ দেখো তোমার আমলনামায় সেই তথ্যটাও আছে। আল্লাহু আকবার। এরপরের আয়াতে আল্লাহ বলেন, আর কেউ যদি অনুপরিমাণও খারাপ কাজ করে, ওয়ামাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, তাহলে সে সেটাও দেখতে পাবে। সে ভেবেছিল দুর্বলদের ধমক দিয়ে কথা বললে কি আর এমন হয়, ঘরের বুয়ার সাথে ধমক দিয়া কথা বলা বড় কোনো অপরাধ নয়, কিন্তু আমলনামায় যখন দেখতে পাবে তার একটা ধমকও সেখানে উঠে আছে, তখন সে আশ্চর্য হয়ে যাবে। মহান আল্লাহ বলেন, এত ভয়ঙ্কর হবে সেই প্রথম ফুৎকারের পর অবস্থা কিয়ামত। গর্ভবতী যে সে গর্ভপাত করে দিবে। সূরা হজ এর আগেও বলছি, 22 নম্বর সূরা হজের 2 নম্বর আয়াত, ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, গর্ভবতী সব গর্ভপাত করে ফেলবে। আর 73 নম্বর সূরা মুজাম্মিল 20 আয়াতের এই সূরার 17 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলছেন সেই ভয়ঙ্কর অবস্থা এমন ভয়ঙ্কর হবে, বালক বালিকা সব ভয়ে বুড়া হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে। ফাকাইফা তাত্তাকুন ইন কাফারতুম, কেমন করে সেই দিনকে তোমরা অস্বীকার করতেছো, সেই দিন তোমরা কেমন করে রক্ষা পাইবা। ইয়াউমাই ইয়াজআলুল বিলদানা শিবা, যেই দিন সমস্ত বালক বালিকাই বুড়ো হয়ে যাবে, ভয়ে বার্ধক্যে পরিণত হয়ে যাবে, বুড়ার মতো দেখা যাবে, ভয়ে আতঙ্কে চুল সাদা হয়ে যাবে। সেই দিন পাপাত্তা শয়তান দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ভয়ে দৌড়াদৌড়ি করতে থাকবে। কেন? কারণ সে তো বুঝে কিয়ামত যে এখন, তার তো হায়াত কদ্দুর। সে যে আদম আলাইহিস সালামকে পথভ্রষ্ট করে হাজার লক্ষ বছর পূর্বে জান্নাত থেকে বহিষ্কার হয়েছিল, আজ সে আল্লাহর ওয়াদা সত্য দেখতে পাচ্ছে, তাই তার হুঁশ নাই, কিন্তু কোথাও তো পালাবার জায়গা নাই। মানব দানব জিন পরি পশু পাখি জীব জন্তু সব অজ্ঞান হয়ে যাবে, অবশেষে সকলেই মৃত্যু মুখে পতিত হবে। প্রথম ফুৎকার, প্রচণ্ড ভূমিকম্পে সমস্ত দুনিয়ার মাটি, এত ভয়ঙ্কর ভূমিকম্প হবে, সমস্ত দুনিয়ার মাটি, উপরের মাটি 40 গজ নিচে চলে যাবে, আর ভূপৃষ্ঠের নিচে যে মাটি 40 গজ নিচের মাটি উপরে উঠে আসবে। তাহলে ভূপৃষ্ঠের উপরের মাটি 40 গজ নিচে চলে যায় যদি, তাহলে ভূপৃষ্ঠে যত বাড়ি ঘর অট্টালিকা গাছপালা নদী নালা সাগর সমুদ্র আর যত রকমের পাহাড় পর্বত ছিল 40 গজ মাটির নিচে সব চলে যাবে। তাহলে উপরে সব সমান হয়ে যাবে, সমতল ভূমি, আর কিচ্ছু দেখা যাবে না, সমস্ত সব সমতল মরুভূমিতে পরিণত হয়ে যাবে। সূরা তাহা 20 নম্বর সূরা তাহা 135 আয়াত, এর মধ্যে আল্লাহ 106 আর 107 নম্বর আয়াতে এটা বলছেন, ফায়াজারুহা কাআন সাফসাফা, সব আমি মসৃণ সমতল মরুভূমিতে পরিণত করে দেব। লা তারা ফিহা ইওয়াজান ওয়ালা আমতা, নোবডি ক্যান সি এনি এলিভেশন ডিপ্রেশন ক্রুভ কার্ভ, কেউ এক ফোঁটা উঁচু নিচু কিছুই দেখবে না, সব সমান। সমগ্র দুনিয়ার কোথাও একটা প্রাণী এক বিন্দু ছায়া এক ফোঁটা পানিও থাকবে না। তখন পর্যন্ত আল্লাহ তাআলার আরশ 8 জন ফেরেশতা বহন করবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম এবং পাপাত্তা শয়তান জীবিত থাকবে, আর কেউ নাই। অতঃপর আল্লাহ তাআলা মালাকুল মউতকে বলবেন, হে আজরাইল, আমি দুনিয়াতে যত সংখ্যক প্রাণী সৃষ্টি করছি, যার প্রাণ আছে, তত সংখ্যক তোমার সাহায্যকারী ফেরেশতা আমি বানাইছি, কারণ যার মউত আসবে একটা করে পাঠিয়ে দেয়। তাই আজ তুমি তোমার চূড়ান্ত সেই কাজটা সম্পন্ন করো, তুমি তোমার সাহায্যকারী ফেরেশতাদেরকে নিয়ে যাও আর পাপাত্তা শয়তানের জান কবজ করো, যাও। আল্লাহ আদেশ দিবেন। দুনিয়া সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যাবতীয় জীবের জান কবজ করতে তুমি যে পরিমাণ কষ্ট দিয়েছো, সবগুলারে যেই পরিমাণ কষ্ট দিয়েছো তার 4 গুণ কষ্ট দিয়া
এই পাপাত্তা ইবলিস শয়তানের জান কবজ করো। আল্লাহর আদেশে মালাকুল মউত এমন ভীষণ অগ্নিমূর্তি ধারণ করবেন যে তার সেই অগ্নিমূর্তি দর্শন করা মাত্রই দুনিয়ার যে কোনো জীব, দানব, মানব, দৈত্য মৃত্যুমুখে পতিত হতো। কেউ তো নাই, থাকলে মারা যেত ওর চেহারা দেখেই। এমন চেহারা নিবে অগ্নিমূর্তি। মালাকুল মউত জাহান্নাম হতে 70,000 অগ্নিময় শিকল সহ লক্ষ লক্ষ ফেরেশতা নিয়ে মালাকুল মউত এবার পাপাত্তা শয়তানের জান কবজ করতে রওনা দিবেন। শয়তান মালাকুল মউতকে দেখা মাত্র দৌড়ে পালানোর চেষ্টা করবে। মালাকুল মউত তাকে সম্বোধন করে বলবে, হে পাপিষ্ঠ শয়তান, তুই দুনিয়ার অসংখ্য অসংখ্য মানুষরে সৎ পথ থেকে ভ্রষ্ট পথে পরিচালিত করেছ। আজ তোমার কোনো নিস্তার নাই, তোমার সমস্ত কাজের ফল আজকে ভোগ করাই লাগবে। এই কথা শুনে সে দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সারা দুনিয়ায় ছুটাছুটি করতে থাকবে, কিন্তু তার মালাকুল মউতের এরিয়ার বাইরে যাওয়ার তো তার ক্ষমতা নাই। মালাকুল মউত তার দলবল সহ তাকে কয়েক দফা ধাওয়া করবে। পাপাত্তা শয়তান অবশেষে ক্লান্ত শ্রান্ত হয়ে হযরত আদম আলাইহিস সালামের নিকট এসে দাঁড়িয়ে বলতে থাকবে, হে আদম, তোমার জন্য আজকে আমার এই দুর্দশা, তোমার জন্য আজকে আমি মহাপাপী। যখন এই কথা বলতে থাকবে, এর মধ্যে মালাকুল মউত তার লক্ষ লক্ষ ফেরেশতা নিয়ে এসে তারে ঘেরাও করে ফেলবে। ঘেরাও করার পরে জোর জবরদস্তি অগ্নি পেয়ালা পান করাবেন। জাহান্নাম থেকে যেটা আনছে অগ্নি পেয়ালা জোর জবরদস্তি পান করাবেন। এইটা পান করার সাথে সাথে এমন জোরে চিৎকার বিকট আওয়াজ দিবে, যদি সেই সময় কোনো মানব, দানব, জিন, দৈত্য, পরী যে কোনো প্রাণী থাকতো, সেটা এমনি ওই চিৎকার শুনেই মরে যেত। মালাকুল মউত অত্যন্ত কঠোর শাস্তি দিয়ে শয়তান ইবলিসের জান কবজ করবে। এরপর মালাকুল মউত একে একে যাবতীয় ফেরেশতার জান কবজ করবে। তাহলে সব ফেরেশতার জান কবজ করার পর এবার আল্লাহ তাআলা, এর আগেরটাও বলছিলাম ছোট করে দেই, আল্লাহ তাআলা মালাকুল মউতরে বলবেন, এদিকে আসো, এখন কে আছে? বলবে, আল্লাহ আপনি আছেন, আর আপনি তো চিরঞ্জীব, আর আমি আছি। আল্লাহ বলবেন, তুমি তো জানো আমি বলে দিয়েছিলাম আমার ঘোষণা, আমি বলছিলাম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। তুমি আমার মাখলুক, কাজেই তুমি নিজেই নিজের জান কবজ করো। মালাকুল মউত তখন নিজেই নিজের জান কবজ করবে। এখন আর কেউ নাই, তখন শুধু থাকবে একমাত্র আল্লাহ। এখন আল্লাহ কতদিন থাকবে? প্রথম সিংহা ফুৎকারের সময় এই ঘটনাগুলা। এবার দ্বিতীয় সিংহা ফুৎকার দিলে না সবাই উঠবে। এই প্রথম সিংহা ফুৎকার আর দ্বিতীয় সিংহা ফুৎকার, এর মধ্যে শুধুমাত্র আল্লাহ একজন আছেন, এক আল্লাহ। এখন আল্লাহ এই অবস্থায় কতদিন রাখবেন এটা রসুলও বলেন নাই, আল্লাহ জানান নাই। সেটা শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি বছরও হইতে পারে, একমাত্র আল্লাহই জানেন। তখন আল্লাহ নিজেই বললেন, আল্লাহ বলে দিয়েছেন 28 নম্বর সূরা কসাস আছে 88টা আয়াত, কসাস কাহিনী, এর 88 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু, সব ধ্বংস হয়ে যাবে একমাত্র আল্লাহর অস্তিত্ব ছাড়া, আল্লাহই শুধু থাকবেন। 55 নম্বর সূরা আর রহমানেও এরকম একটা আয়াত আছে, ওখানে আছে 78টা আয়াত, 26 আর 27-এ আল্লাহ বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র সেই মহান রব, মহানুভব আল্লাহ তাআলা ছাড়া আর কিছুই থাকবে না। তা আল্লাহ সেই সময় ঘোষণা দিবেন, আইনাল জাব্বারুন আইনাল মুত্তাকাব্বিরুন, ওই দুনিয়ার প্রতাপশালীরা তোমরা কোথায়? ওই দুনিয়ার অহংকারীরা কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম, কোথায় আজকে দুনিয়ার রাজা বাদশারা কই? আজকে রাজত্ব কার? আল্লাহ নিজে একাই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার। সব কোরআনের আয়াত। 40 নম্বর সূরা, সূরা গাফির, আরেক নাম সূরা মুমিনুন, 85টা আয়াতের সূরার 16 নম্বর আয়াত। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস, আমি হাদিসটা এর আগেও বলছি, আবার যারা নতুন আসছেন যেহেতু সময় কম আমি তাড়াতাড়ি বলতেছি। এই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীর হাদিস বলতেছেন, তখন অন্যান্য সাহাবীরা আবু হুরায়রা বলতেছেন, আবু হুরায়রারে প্রথম সিংহা ফুৎকার আর দ্বিতীয় সিংহা ফুৎকার, এই দুইটার মধ্যে ব্যবধান কত? আল্লাহ রসুল বলে দিয়ে গেছেন, কি বলছেন সেটা? বুখারীর হাদিস, এটা মুসলিমেও আছে। বুখারীর হাদিস 4935।
বুখারীতে আছে 4935 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনান নাফখাতাইনে 40। আবু হুরায়রা বলতেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুই ফুৎকারের মাঝখানে, প্রথম সিংহা ফুৎকার সব মরে গেছে, দ্বিতীয় ফুৎকার সবাই উঠবে, এই দুইটার মাঝখানে ব্যবধান হয়েছে 40। কয় কত দিন? কয় 40 দিন, মাস, বছর না। তখন ওই সবাই বলছে ইয়া আবা হুরায়রাতা, এই আরবাউনা ইয়াওমান, এটা কি 40 দিন? আর আবু হুরায়রা তখন উত্তর দিচ্ছেন কলা, সে বলতেছে আবাইতু, আই ক্যানট সে এনিথিং, আমি অস্বীকার করলাম, আমি জানি না 40। তারপরে সবাই আবার বলতেছে হে আবু হুরায়রা আরবাউনা শাহরান, এটা কি 40 মাস? কয় না, আবাইতু, আই ক্যানট সে এনিথিং, আবাইতু, আমি অস্বীকার করলাম, আমি তো জানি না, রাসূল তো বলেন নাই এটা 40 মাস কিনা। তারপরে আবার তারা প্রশ্ন করছে হে আবু হুরায়রা, তাহলে এটা কি আরবাউনা সানাতান, এটা কি 40 বছর? আবার বলতেছেন আবাইতু। এটুক হাদিস। এরপরে আল্লাহ রসুল বলেন, এই হাদিস শেষ হয় নাই, এরপরের পার্টে আল্লাহ বলতেছেন আল্লাহ রসুল সুম্মা ইউনজিলুল্লাহু মিনাস সামাই মা, এরপরে আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন। সব মহিলা তো সাফ, এখন আল্লাহ বৃষ্টি বর্ষণ করছেন। এমনি বৃষ্টি যদি হয় দেখবেন মরুভূমির মধ্যে মাটি ফাইটটা সবুজ ঘাস টাস উঠে, আর এমনি তো গাছপালা লতা পাতা সবুজ ঘাস তো উঠেই। এখন আল্লাহ রসুল বলতেছেন এই যে বৃষ্টির পানি যখন পাবে তখন কি হবে? ফায়ান বুতুনা কামা ইয়াং বুতুল বাকলু, যেরকম গাছপালা উঠে মানুষ মাটি খুইরা মাটি ফুইরা সব উঠতে থাকবে, এরকম না যারে কবর দিছিল সে উঠবে। এর আগেরটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, এখন বললে সময় লাগবে, সংক্ষেপ বলি, নইলে মনে হবে মানুষ তো মুসলমানদের কবর দিছে, আরেকজনকে তো জ্বালাই দিছে, একজন তো বিমান ক্রাশিয়া মরে গেছে, একজনকে ভাগে খাইছে, জন্তুয়ে খাইছে, সমুদ্রে ডুবে গেছে। যে যেখানেই মরুক আল্লাহর সীমানার মধ্যে আছে, ছাই হয়ে যাক, ওই ছাই আল্লাহ মাটির ভিতরে পাঠাই দিবে। আপনি যেরকম মুসলমান কবর দিচ্ছেন মাটির ভিতরে তো দিয়ে দিচ্ছেন, ও পয়সা গইলা গেছে গা, ওরে তো পোড়াইয়া ফেলছেন, ছাই হয়েছে না? ওইটাও পয়সা গইলা গেছে, এটাও ছাই হয়েছে, সবগুলারে মাটির মধ্যে দিছে। কেন দিছে? কারণ আল্লাহ বলতেছেন মিনহা খালাকনাকুম, আমি তোরে মাটির থেকে বানাইছি, ওয়া ফিহা নুঈদুকুম, মাটির মধ্যে আমি ফিরাইয়া দিব। তাহলে আপনি পড়েন, কাটেন, মারেন, পচান, বিমান ক্রাশ হোক, মাটিতে ফিরবেই, কারণ আল্লাহ বলছে। তারপরে বলছেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি অবশেষে আরও একবার তোমারে মাটির থেকেই উঠাইবো। তাহলে এখানে তো হিন্দু খ্রিস্টান মুসলমানের কথা বলেন নাই, সমগ্র বিশ্বের সমস্ত মানুষই বলেন নাই, কীটপতঙ্গ পোকামাকড় হাঁস মুরগি গরু ছাগল সবগুলারে উঠাবে, মাটির থেকেই সবাই উঠবে। এই বৃষ্টি হবে, মাটি খুইরা সব গাছের মতন আবার উঠবে। দেখেন শেষে হাদিসটা শেষ হয় নাই, এরপরে আল্লাহ রসুল আরো বলেন লাইসা মিনাল ইনসানি শাইউন ইল্লা ইয়াবলা ইল্লা আজমান ওয়াহিদান, মানুষের শরীরের মধ্যে একটা হাড্ডি আছে, সব পয়সা গইলা গেলে ওই হাড্ডি পচবে না। রসুল বলতেছে, এখনো শেষ হয় নাই হাদিস। রসুল বলে মানুষের শরীরের ভিতরে এমন একটা হাড্ডি আছে মেরুদণ্ডের নিচে, শির দ্বারার নিচে, আমরা মেডিকেল টার্মে পাইছি কক্সিস, এটা নষ্ট হয় না। আর আল্লাহ রসুল বলছেন ওয়াহুয়া আজবাজ জানাব, এইটা হলো আজবাজ জানাব, শির দ্বারার নিচে ছোট্ট একটা হাড্ডি, এইটা পচে না। এরপরে রসুল বলেন মিনহু খুলিকা, এটার থেকেই তোমার প্রথম আল্লাহ বানাইছিলেন, যখন তোমার অস্তিত্ব ছিল না তোমার অস্তিত্বে আনছেন। ভাই একটা টেলিভিশন যদি এখন আপনি জানেন টিভি কিরকম, যে জীবনে কোনোদিন টেলিভিশন দেখে নাই, টিভি আবিষ্কারও হয় নাই, সেই সময় টেলিভিশন আবিষ্কার সহজ না এখন আবিষ্কার সহজ বানানো? এখন তো স্যাম্পল আছে। তো মানুষরা তো আল্লাহ পয়সা গইলা, কাফেররা বলে মানুষ পয়সা গইলা হাড্ডি গুড্ডি সব পয়সা মাটির সাথে মিশে যাবে, আবার কেমনে বানাইবো? যে আল্লাহ কিছুই ছিল না বানাইছে। এখন তো একটা স্যাম্পল আছে। হ্যাঁ, আব্দুল করিম এরকম, আব্দুল আলী ভাই এরকম, জানে না? আব্দুল আলী ভাইয়ের ভাই আলী ভাইয়ের চিনবে না? তো সেই সময় তো সেরকমই হবে, সে তার বডি, তার চেহারা, তার মানে তার স্যাম্পলটা আছে। আল্লাহ এরপরে বানাইতে পারবেন না? আল্লাহর জন্য তো এরা সহজ। আল্লাহ বলেন 57 নম্বর সূরা আল হাদিদ 22 নম্বর আয়াতের শেষে ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, নিশ্চয় আমি আল্লাহর জন্য এটা খুবই সহজ। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করেন। ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা, অনেক আয়াত, আমার যা ইচ্ছা আমি তাই করি। তাহলে ওই হাড্ডি মিনহু খুলিকা, এই হাড্ডির থেকেই তোমাদেরকে প্রথমে বানাইছিল। ওয়া ফিহি ইউরাক্কাবু ইয়াউমাল কিয়ামা, ওইখান থেকেই আবার কিয়ামতের দিনে ওই হাড্ডি থেকেই তোমারে আবার আল্লাহ পুনর্গঠিত করবেন। আরেকটা হাদিস আছে, আবু দাউদের হাদিস, এটা আমি অনেকবার বলছি, 4743 নম্বর হাদিস। এটা তো বুখারীর হাদিস বললাম, 4743। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লা ইবনে আদম তাকুলুল আরদু, প্রত্যেকটা বনি আদমকে জমিনে খায়া ফেলবে।
ইল্লা আজবাস জানাব, শুধুমাত্র একটা হাড্ডি তার অবশিষ্ট থাকবে, জীবনে পচবে না, গলবে না, কিচ্ছু হবে না, নষ্ট হবে না। আজবাস জানাব বলে এটারে, আজবাস জানাব। এরপরে আল্লাহ রসুল বলেন মিনহু খুলিকা ওয়া ফিহি ইউরাক্কাবু, এইখান থেকেই তোমারে প্রথম বানাইছিল, আবার তোমার এই হাড্ডিটাই তোমার স্যাম্পল, এটাই তোমার আসল কপি। কোরআন, দুনিয়াতে যে কোরআন আছে এটা তোমার ফটোকপি, মেইন কপি আমি লহে মাহফুজে রাখছি। তুমি দুনিয়ায় যা দেখতেছো, এই যে তোমার শরীর, তুমি যা খাও, দেখো, পড়ো, সব ফটোকপি। তোমার অরিজিনাল কপি আমার কাছে, তোমার ফটোকপি নষ্ট হয়ে যাক, অরিজিনাল মেইন কপি তো আমার কাছে আছে। ওই মেইন কপির মধ্যে আমি ইল্লিন সিজ্জিন থেকে আত্মা ঢুকাই দেবো, বডির ভিতরে আমি আত্মা দিব আর বাইর করবো। বুঝছেন? এবার আমি সংক্ষেপে বলছি, এর আগে বিস্তারিত বলছি। তাহলে আমাদেরকে আবার পুনরুত্থিত করা হবে। এই কাফেররা বলে পুনরুত্থিত কেমনে করবে, আমরা পুনরুত্থিত হব না। কাফেররা বলতেছে আমরা কোনোদিন পুনরুত্থিত হব, আমরা এটা হবই না, এটা তাদের দাবি। আল্লাহ সেটা উঠাই দিয়েছেন 64 নম্বর সূরা আত-তাগাবুন, সূরা আত-তাগাবুন 64 নম্বর সূরা, আছে 18টা আয়াত, 7 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলতেছেন জাআমাল্লাযীনা কাফারু আল্লা ইউবাসু, কাফেররা দাবি করে আমরা কোশ্চিন কালেও আমরা পুনরুত্থিত হব না, এটা সম্ভবই না। হে নবী আপনি বলেন তো এদেরকে, কুল, হে নবী বলেন, বালা ওয়া রব্বি, আমার রবের কসম, অবশ্যই লাতুবাসুন্না, লামে তাকিদ নুনে সাকিলা, অবশ্যই অবশ্যই তোমরা পুনরুত্থিত হবে। এরপরে আবার লামে তাকিদ নুনে সাকিলা দিয়ে আল্লাহ বলতেছেন সুম্মা লা তুনাব্বাউন্না বিমা আমিলতুম, তোমরা দুনিয়াতে যে যা করছো আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খরূপে সব তোমারে দেখাইয়া দিবেন, জানাইয়া দিবেন, এই যে তুমি এগুলা করছো দুনিয়ায়। পুনরুত্থানই শুধু না, তোমার সব কাজ কারবার আল্লাহ দেখাই দিবেন। ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসির, আল্লাহর জন্য এটা খুবই সহজ। আরো অনেক আয়াত আছে, আমি শুধু আয়াতগুলা অর্থটাই বলে যাইতেছি। সূরা বনি ইসরাইল 17 নম্বর সূরা, সেখানে আয়াত আছে 49, 50, 51। আমি আয়াতগুলো আর বললাম না, অর্থগুলো বলে দিতেছি, নাহলে হবে না। আয়াতে এই আয়াতগুলো তিনটাতে আল্লাহ তাআলা বলেন, আমরা, কাফেররা বলতেছে আমরা যখন মইরা যাব আমাদের শরীরের চামড়া আর গোস্ত আগে পয়সা যাবে, হাড্ডি বেড়ে যাবে, এই হাড্ডি আবার মাটি খাইয়া ফেলবে, পয়সা গইলা পাউডার হয়ে যাবে, আবার কেমনে আমগরে উঠাইব? হে রাসূল বলে দাও, তোমরা যদি চূর্ণ বিচূর্ণ হও, অথবা তোমরা পাথর হও, অথবা তোমরা লোহা হও, অথবা এমন কঠিন কিছু হও, তারপরেও তোমরা পুনরুত্থিত হবে। মনে করছো এমন কঠিন কিছু হয়েছে, আবার কি বানাইবো আমগরে? বলে দাও তিনি তোমাদেরকে পুনরুত্থিত করবেন, যিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন। অতঃপর তারা তোমার সামনে, আল্লাহ রসুলে বলেন, অতঃপর তারা তোমার সামনে মাথা নাড়বে আর বলবে তাহলে কবে হুমু পুনরুত্থিত ক? রসুল বলো সম্ভবত সেটা শীঘ্রই হবে। পুনরুত্থান পর্বে যে কবরটি প্রথম ফেটে যাবে সেটা হবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর। অন্য হাদিসে আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত দিবসে সকল মানুষ যখন অজ্ঞান হয়ে পড়বে, সর্বপ্রথম জ্ঞান ফিরে পাবো আমি। সুবহানাল্লাহ। মানুষ এবং জিন জাতির জন্য পুনরুত্থান হবে অনেক ভয় এবং উৎকণ্ঠার। নবী রাসূলগণ সেদিন ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। আল্লাহ বলেন যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন তারা কবর থেকে ছুটে আসবে। সূরা ইয়াসিন 51, 52, 53। তাদের প্রতিপালকের দিকে তারা ছুটে যাবে, তারা বলবে হায় দুর্ভোগ, আমাদেরকে কে নিদ্রা থেকে উঠাইলো? আল্লাহ তো এই প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সমস্ত নবী রাসূল তো এটাই বলছিল। মনে পড়ছে আয়াতগুলো? এবং রাসূল তো সত্যই বলেছিলেন এইটা হবে কেবল এক মহানাদ। তখন তাদের সবাইকে উপস্থিত করা হবে আমার সামনে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। আয়াতটা তো পারেন 51, 52, 53। ওয়ানুফিকা ফি সূর ফাইজা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসনা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইজা হুম জামিউল লাদাইনা মুহদারুন। অর্থ তো বলে দিছি। অনেক মানুষ সেদিন বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায় উত্থিত হবে। পঙ্গপাল পোকামাকড়ের মতন উঠবে অনেক মানুষ। কি করে তারা? অর্থাৎ তাদের অবস্থা এমন হবে, উঠেই তারা এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে থাকবে, পলাইতে থাকবে। কেন পলাবে? কারণ তারা পুনরুত্থান বিশ্বাস করতো না। এখন যখন পুনরুত্থান হয়েই গেছে তখন তো বুঝছে আরে ধরা তো খামু, এখন মনে করছে পলাইয়া যায়, এদিক সেদিক ছুটাছুটি করবে পঙ্গপালের মতন। কিন্তু যখন পুনরুত্থিত হয়েই গেল তখন পালানোর জায়গা কোথায়?
তাই পঙ্গপালের ন্যায় এদিক সেদিক দৌড়াবে। আল্লাহ বলেন, অপমানে অবনমিত চোখে তারা কবর থেকে বের হবে বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায়। তারা এক আহ্বানকারীর নিকট ছুটে আসবে ভীত বিহ্বল হয়ে। কাফেররা বলবে, এটা তো খুব কঠিন দিন, হায় আল্লাহ। সূরা কামারের 7 আর 8 নম্বর আয়াত, 54 নম্বর সূরার। গ্রীষ্মকালে অনেক সময় দেখা যায় মাটি ফুইরা পোকামাকড় বাইর হয় এবং ছুটাছুটি করতে থাকে। পুনরুত্থানের সময় মানুষের অবস্থাও এরকম হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পুনরুত্থানের সময় সব কিরকম হবে? খালি পায়ে বস্ত্রহীন অবস্থায় খতনাবিহীন অবস্থায় উঠবে। মুসলিম শরীফের 2860 নম্বর হাদিস। পুনরুত্থান যেদিন শুরু হবে সেদিন হবে শুক্রবার। হযরত আউস ইবনে সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই তোমাদের মধ্যে শ্রেষ্ঠ দিবস হলো শুক্রবার। এই দিনেই প্রথম সিংহায় ফুৎকার দেওয়ায় সবাই মারা যাবে এবং এই দিনেই দ্বিতীয়বার সিংহায় ফুৎকারের ফলে আবার সবাই পুনরুত্থিত হবে। ইসলামের দৃষ্টিতে মানুষের এই দুনিয়ার জীবন হলো একেবারে নিতান্তই ক্ষণস্থায়ী এবং আখেরাতের জীবন হলো চিরস্থায়ী। মৃত্যুর মাধ্যমে দুনিয়ার জীবনের সমাপ্তি ঘটবে আর আখেরাতের জীবনের সূচনা হবে। সেই জীবন ভালো হবে না মন্দ হবে সেটা চূড়ান্ত হবে হাসরের মাঠে। যেমন আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 185 নম্বর আয়াত। যে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, এরপরে আমার সামনে আসবা কিয়ামতের দিবসে, আমি তোমারে পাই টু পাই যা পাইবা সেটা বুঝাই দিব। এর সময় আমি যারে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাত দিব সেই প্রকৃত সফলকাম। ওই যে বলছে না, চূড়ান্ত ফয়সালা হবে হাসরের ময়দানে। হাসরের মাঠের ভয়াবহতা কেমন হবে? সর্বপ্রথম কোন কাজের হিসাব গ্রহণ করা হবে, কি কি জিজ্ঞাসা করা হবে, তা আমাদের সবারই জানা জরুরি। মানব জীবনের অনিবার্য অংশ হলো হাসরের মাঠে চূড়ান্ত হিসাব নিকাশের জন্য উপস্থিত হওয়া। এই অংশটা ভালো করে শুনেন, কেননা এই দিনের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে মানুষের আখেরাতের জীবন কেমন হবে তা নির্ধারণ করা হবে। হাসর শব্দটা অর্থ একটা আরবি শব্দ। এর অর্থ হলো বিভিন্ন বিক্ষিপ্ত বস্তুকে পরিপূর্ণরূপে এক জায়গায় একত্রিত করা, জড়ো করা, এক জায়গায় জড়ো করা। অর্থাৎ বিভিন্ন স্থানে নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যদি কিছু থাকে তবে সেগুলোকে এক জায়গায় জড়ো করলে, স্তূপ করলে তাকে হাসর বলা হয়। যেহেতু আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা সমস্ত মানুষ আর প্রাণীরে হাসরের মাঠে একত্রিত করবেন, একটা নির্দিষ্ট স্থানে করবেন, মানুষ এবং কোনো প্রাণী সেখান থেকে বাদ যাবে না, তাই এটাকে হাসরের মাঠ বলা হয়। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, যেদিন তিনি তাদেরকে একত্রিত করবেন সেদিন তাদের অনেকেই বলবে, আল্লাহ দুনিয়াতে তো একদিন বা একদিনের কিছু সময় ছিলাম, এত ছোট মনে হবে। এমনকি একজন আরেকজনকে চিনতেও পারবে। যারা আল্লাহর সাক্ষাৎকে অস্বীকার করত তারা ক্ষতিগ্রস্ত এবং তারা কখনোই সঠিক পথ প্রাপ্ত ছিল না। অর্থাৎ একদিন আল্লাহর সামনে হাজির হতেই হবে, তার সাথে সাক্ষাৎ হবে, এতে কোনো সন্দেহ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন সব সৃষ্ট জীবকে জমা করা হবে, এমনকি চতুষ্পদ জীবজন্তু, হিংস্র প্রাণী, পাখি সব কিছু এক জায়গায় নিয়ে আসা হবে। আল্লাহ সকল প্রাণী এবং মানুষের প্রতি ন্যায় বিচার করবেন। ফলে পৃথিবীতে যেই প্রাণী শিং থাকার কারণে শিংবিহীন অন্য প্রাণীর উপর অত্যাচার করেছিল বা শিং দিয়ে গুতা দিয়ে তাকে হত্যা করে ফেলেছিল, সেই দিন অত্যাচারিত প্রাণীকে আল্লাহ তাআলা শিং গজিয়ে বলবেন, এবার তুমি প্রতিশোধ নাও। অতঃপর সে প্রতিশোধ নিবে, বিচার শেষ হবে। অতঃপর সকল প্রাণীকে আল্লাহ তাআলা বলবেন, কুনি তুরাবা, তোমরা মাটির সাথে মিশে যাও, মাটি হয়ে যাও। সুতরাং আজকে যদি টিভিতে বা ওই মোবাইলে, ইউটিউবে বা যেখানেই দেখেন যে আরে একটা বন্যের নিরীহ হরিণরে একটা বাঘে খেয়ে ফেলছে, দেখেন না, জিওগ্রাফি চ্যানেলেও দেখায়, আরে মহিষ রে সিংহ টাইনা টুইনা খাইয়া ফেলছে। এরকম মনে না করা যে আরে আল্লাহ তো অসহায়ের উপরে অত্যাচার, এটা তো আল্লাহ ঠিক হইল না, এটা কি বানাইলো কি? কারণ সবগুলারে আল্লাহ আবার হাসরের মাঠে উঠাবেন, উঠাইয়া যে যারে খাইছে আবার বলবে তুই হান এটারে খা। সেখানে খাওয়া শেষ হবে, এরপরে সব প্রাণীগুলারে আল্লাহ বলবেন, মানুষ
জিন ছাড়া সবগুলোরে বলবেন তোমরা কুনি তুরাবা, তোমরা মাটি হয়ে যাও। এই দৃশ্য কাফের দেখবে, দেখা সেখানে আফসোস চিৎকার করে বলবে ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমরা যদি মাটি হইতে পারতাম, আমরা যদি এদের মতন মাটি হয়ে যেতাম, আজকে হিসাব দেওয়া লাগতো না। সূরা নাবা 78 নম্বর সূরা, আছে 40টা আয়াত, একদম সব শেষ আয়াত 40 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহু আকবার। সেই দিন আল্লাহ তাআলা আসমান রে গুটায় নেবেন, সবাই দাঁড়িয়েছে, আল্লাহ আসমান গুটায় নেবেন, নতুন পৃথিবী হবে। এই পৃথিবী থাকবে না, কারণ সব তো ভাঙ্গা চুরমার হয়ে গেছে। আসমান থেকে সূর্য নিষ্প্রভ হয়ে যাবে, তারকা খৈচা পড়বে, বলছিলাম না? তাহলে এই পৃথিবী আসমান গুটায় নেবেন, আল্লাহ নিজের হাতে আসমান গুটায় নেবেন। 21 নম্বর সূরা আম্বিয়া 104 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়াউমা নাতাবিস সামাআ কাতাইস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আওয়ালা খালকিন নুঈদুহু ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আল্লাহ নিজে বলেন ইয়াউমা নাতাবিস সামা, আমি তো আসমানরে গুটায় নিব। কেমনে গুটামু? কাতাইস সিজিল্লি লিল কুতুব, কাগজপত্র যেভাবে গুটায় নেয় মানুষ, সেইভাবে আমি সব গুটায় নিব। আর প্রথমবার আমি যা যেরকম সৃষ্টি করছিলাম আমি তো সেইভাবে বানাবো, এটা আমার ওয়াদা, আমি আমার ওয়াদা রাখবই, আল্লাহ বলতেছেন। এই হাসরের ময়দান একে একে সবাইকে আল্লাহ সবাই উপস্থিত হবে। উপস্থিত করার পরে, এর আগে অনেক আগে তাফসিরে বলছিলাম 89 নম্বর সূরা ফজরের শেষের দিকের আয়াতগুলা 20 থেকে 30 সংক্ষিপ্ত একটু মনে করাই দেই। সমস্ত প্রথম আসমানের ফেরেশতা নাইমা আসবে, 7 আসমানের ফেরেশতা নাইমা আসবে। আগে কি হবে? সমস্ত প্রাণী, মানুষ, জিন, পশু পাখি সব এক জায়গায় থাকবে। এরপরে প্রথম আসমানের ফেরেশতা, দ্বিতীয়, তৃতীয়, এইভাবে সবাই ঘেরাও দিয়া থাকবে। এই সারির মধ্যে, এই ফেরেশতাদের সারির মধ্যে আল্লাহ নাইমা আসবে বিচার কার্য সম্পাদন করার জন্য। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, আল্লাহ নাইমা আসবেন, সমস্ত ফেরেশতাদের সারিবদ্ধ দাঁড়াইছে এর ভিতর দিয়া। 89 নম্বর সূরার 22 নম্বর আয়াত। হাসরের ময়দানের পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হবে যে সেই দিন কেউ কাউকে সাহায্য করবে না। সবাই আরবিতে একটা বাক্যই উচ্চারণ করবে, ইয়া নাফসি ইয়া নাফসি। হাদিসে এসেছে প্রত্যেকটা মানুষ সেই দিন আতঙ্কে থাকবে, সবাই বলবে ইয়া নাফসি, মানে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাথার কিছুটা উপরে সূর্য থাকবে। হাসরের ময়দান অত্যন্ত ভয়াবহ একটা জায়গা, যেহেতু সূর্যকে মানুষের কাছাকাছি রাখা হবে। সেই সূর্যের তীব্র উত্তাপে মানুষ সবাই ছটফট করতে থাকবে, কেউ কেউ ঘামের নদীতে হাবুডুবু খেতে থাকবে। আবার সূর্য মাথার উপর থাকার পরেও কারো কারো কোনো ক্ষতি হবে না, হাসি খুশি থাকবে। এই সবই হবে তার আমলের বহিঃপ্রকাশ, আমল অনুযায়ী হবে। সুবহানাল্লাহ। কিছু মানুষ চিৎকার করে বলবে তোমরা তাকাও, আমার দিকে তাকাও, আমার দিকে দেখো, আমি জানতাম আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। এই দেখো আমার ডাইনেতে আমলনামা, দেখো দেখো দেখো, মানে আনন্দে মানুষ আত্মরা হয়ে যায় না, চিৎকার করে দেখাইতে থাকবে। 69 নম্বর সূরা আল হাক্কা, সেখানে 19 আর 20, ফাম্মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه। আমি জানতাম আল্লাহর সামনে হিসাবের জন্য কাঠগড়ায় দাঁড়াইতে হবে, আমি জানতাম। এই দেখো আমার ডাইন হাতে আমলনামা। আর অন্যান্য মানুষগুলা এত খুশিতে এরকম করবে, অন্যান্য মানুষগুলা তার চেহারা লুকাবে লজ্জায়, অপমানে। কারণ যারা বাম হাতে আমলনামা পাইছে, আমি সংক্ষেপে বলতেছি, আমলনামা কিন্তু এরকম না যে আপনিই শুধু দেখবেন, হাসরের ময়দানে সবাই তার আমলনামা দেখতে পাবে। সে তো লজ্জা পাইতেছে, হায় হায় আমি দুনিয়াতে এত সম্মানিত লোক ছিলাম, সবাই আমার আলেমে দ্বীন মনে করছে, আমার এত সম্মান ছিল, আমার তো সব প্রকাশ হয়ে গেল। গোপনে, অন্তরালে, পর্দার আড়ালে সে যে এত পাপ করেছে তার আমলনামা তো সব বলে দিতেছে, সব প্রকাশ করে দিবে। তাই সে নিজেকে লুকানোর চেষ্টা করবে, কিন্তু না, সেখানে আল্লাহ তাআলা সব প্রকাশ করে দিবেন। লা ইয়াখফা আলাইহিম, ওই যে আল্লাহ বলতেছেন 40 নম্বর সূরা মুমিনুনের 16 নম্বর আয়াত, লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাইউন, সেদিন আল্লাহর নিকট তাদের কিছুই গোপন থাকবে না। কিয়ামতের দিন কিছু সংখ্যক লোকদেরকে অন্ধ করে উঠানো হবে। আজকে হুজুর পড়ছে সেই আয়াতগুলা। এই বিষয়ে সূরা বালাদ 90 নম্বর সূরার 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন
আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তারে দুইটা চোখ দেই নাই? পবিত্র কোরআনে এই সূরায় মহান আল্লাহ মানুষকে হেদায়েত গ্রহণের জন্য সহায়ক যে সমস্ত নিয়ামত দিয়েছেন তার মধ্যে চোখের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। যারা এই নিয়ামতের শুকরিয়া করবে না, কিয়ামতের দিন মহান আল্লাহ তাকে অন্ধ করে উঠাবেন। সূরা তাহা আজকে পড়ছে 124, 25, 26, সেই সময়ে আমি আয়াতটা বলে দেই। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك يوم تنسى। আর যে আমার স্মরণ থেকে বিমুখ থাকবে, আমার কোরআন দেখবে না, আমার কোরআন পাঠ করবে না, কোরআন বোঝার চেষ্টা করবে না, আমি তো তার যাবতীয় রিজিক সংকীর্ণ করে দিব। আর কিয়ামতের দিন আমি তারে অন্ধ করে উঠাবো। সে উঠেই বলবে, হে আল্লাহ, আমি তো দুনিয়ায় দেখতাম, আমারে অন্ধ করে উঠালেন কেন? আল্লাহ তখন বলেন, আমি তখন বলবো, তোমার কাছে তো আমার কোরআন আইছিল, আমার কোরআনের আয়াত আসছিল, তুমি তো গুরুত্ব দাও নাই, ভুইলা গেছিলা, এই জন্য আজকে আমিও তোমারে ভুইলা যাইয়া জাহান্নামে ফেলাই দিব। আল্লাহ তো ভুলেন না, মানে বলতেছে, আল্লাহ কি বুঝাইছে যে আমি তো তোমার দিকেই তাকাবো না, তোমার স্থান জাহান্নাম। পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, সেই দিন তাদেরকে চেহারার উপর ভর করে আল্লাহ তার সামনে হাজির করবেন। ইরশাদ হয়েছে, যাদের মুখের উপর ভর দিয়ে চলা অবস্থায় জাহান্নামের দিকে একত্র করা হবে, তারা অবস্থানের দিক থেকে খুবই নিকৃষ্ট এবং বেশি পথভ্রষ্ট। আমরা তো এখন পায়ে চলি, মুখে ভর দিয়া চালাবে, আল্লাহর কাছে উপস্থিত হবে। বলছে এরা সবচেয়ে বেশি পথভ্রষ্ট দুনিয়ায় ছিল আর সবচেয়ে নিকৃষ্ট অবস্থানের দিক দিয়া। 25 নম্বর সূরা ফুরকানের 34 নম্বর আয়াতে আল্লাহ এটা বলছেন, আল্লাযীনা ইহশারুনা আলা উজুহিহিম ইলা জাহান্নাম উলাইকা শাররুম মাকানা ওয়া আদাল্লু সাবিলা। ওই যে তখন যে বললাম আমি, পবিত্র কোরআনের এই আয়াত থেকে সবার মনে এই প্রশ্ন আসতে পারে যে চেহারার উপর ভর করে চলাচল করা কি সম্ভব? এমন প্রশ্ন সাহাবা ইকরামের মনেও আসছিল। আনাস ইবনে মালিক বলেন, এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, কিয়ামতের দিন কাফেরদেরকে মুখের উপর ভর দিয়ে চলা অবস্থায় একত্রিত করা হবে, এটা কেমনে করবে? উত্তরে আল্লাহ রসুল বলেন, যিনি এই দুনিয়ায় তাকে দুই পায়ের উপর ভর দিয়ে চালাতে পেরেছেন, তিনি কি কিয়ামতের দিন মুখের উপর ভর দিয়ে চালাইতে পারবেন না? ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, আল্লাহর জন্য এটা খুবই সহজ। কাতাদা রহিমাহুল্লাহ বলেন, নিশ্চয়ই আমার রবের ইজ্জতের কসম, আল্লাহ যাকে যেভাবে চান সেভাবেই নিয়ে আসবেন কিয়ামতের দিন। অনেকের ক্ষেত্রে আল্লাহ এমনটা করবেন, তাকে অপমানিত করার জন্য এটা করবেন। ভাবুন একটু, এই দুনিয়ার বুকে এমন অনেক মানুষের প্রতি আপনার কতটা ক্ষোভ, কতটা কষ্ট আছে তার কাজ কারবারের জন্য, আছে না এরকম? এই লোকটার কাজ কারবার দেখে আপনার এত কষ্ট লাগে, এত ক্ষোভ। তো এই মানুষটারে আল্লাহ কিয়ামতের দিন কি করবে? দুনিয়াতে যদি আপনি তারে সহ্য করতে না পারেন এবং এইভাবে কাজকর্ম করে এসে কবরে যায়, কিয়ামতের দিন 5টা প্রশ্নের উত্তর না দিয়া কেউ এক পা উঠাইতে পারবেন না। আল্লাহ রসুলের হাদিস, 2417 নম্বর হাদিস, সুনানে আত-তিরমিজির হাদিস, তাহকিক করা হাদিস। 5টা প্রশ্ন কে বলছেন? হযরত আন আবি বারজাতা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাযুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন খামসিন। কিয়ামতের দিন 5টা প্রশ্নের উত্তর না দিয়া একটা বান্দাও তার 2 পা উঠাইতেই পারবে না ওই জায়গার থেকে। 50,000 বছর দাঁড়াইয়া থাকবে সূর্য মাথার উপরে, কি অবস্থা হবে? এই 5টা প্রশ্ন কি? 1 নম্বর, আন উমরিহি ফিমা আফনা, তোমার যে এতটা সময় 40, 50, 60, 70, 80 বছর দিছি, কিভাবে কাটাইছো আমার একটু জবাব দাও। 2 নম্বর প্রশ্ন, আন ইলমিহি ফিমা ফাআলা ফিহি, তোমার যেটুকি দুনিয়ায় যেই জ্ঞানই পাইছিলা সেই জ্ঞান অনুযায়ী তুমি কি আমল করছো। 3 নম্বর প্রশ্ন, আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, দুনিয়ায় যে এত সম্পদের মালিক হইছো, যেটুকি ছিলা কোন পথে তুমি সম্পদ অর্জন করছো। ওয়া ফিমা আনফাকাহু, 4 নম্বর প্রশ্ন, কোন কোন খাতে, কোন কোন রাস্তায় তোমার এই অর্জিত সম্পদ, অর্জিত টাকা পয়সা কোথায় কিভাবে ব্যয় করছো। 5ম প্রশ্ন, ওটা তো বলছে সারা জীবন কোন পথে ব্যয় করছো, 60-70 বছরের হায়াত, স্পেশালি যৌবন। 6 প্রশ্ন, ওয়ান জিসমিহি, আরেক জায়গায় আসছে ওয়ান শাবাবিহি, দুইটাই হলো যৌবন। ওয়ান জিসমিহি
ফিমা আবলা, তোমার যৌবন কালটা তুমি কোন পথে ব্যয় করছো, যৌবনের শক্তিটা কি কাজে তুমি ব্যয় করছো। এই 5টা প্রশ্নের উত্তর আল্লাহরে দিতে হবে। এই জন্য ইসলাম সব সময় মানুষকে আত্মজিজ্ঞাসা করার নির্দেশ দিয়েছে। মানুষের নিজের হিসাব নিজেরই করা উচিত। মহান আল্লাহ বলেন, হে মোমেনরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকেরই চিন্তা করা উচিত আগামী দিনের জন্য কি পাঠাইতেছো। আমার সামনে যে আসবা কি পাঠাইতেছো, দুনিয়ায় তো তোমারে পাঠানোর জন্য পাঠাইছিলাম যে আখেরাত গোছাও, আখেরাত গোছাও, তুমি যাইয়া দুনিয়ায় গোছাইতেছো। সেই দিন কি পাঠাইতেছো, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা যা করো আল্লাহ সব জানেন। 59 নম্বর সূরা হাসর, হাসরের 18 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লামা ইবনে কাসির রহিমাহুল্লাহ তাফসিরে ইবনে কাসির পড়েন যে উনি এই আয়াতের ব্যাখ্যা করছেন যে তোমাদের হিসাব গ্রহণের আগে তোমরা নিজেরাই নিজেদের হিসাব করতে থাকো। পরকালের জন্য তোমরা কি কি প্রস্তুত করেছো, মহান রবের কাছে উপস্থাপনের জন্য কি কি ভালো কাজ করেছো তা যাচাই বাছাই করার জন্য তুমি নিজেই তো তোমার নিজের জন্য যথেষ্ট। পৃথিবীতে যে ব্যক্তি নিজেই নিজের কৃতকর্মের হিসাব নিকাশ করে নেয় সে হচ্ছে সবচেয়ে বিজ্ঞ মানুষ। সাদ্দাদ বিন আউস বলেন, আল্লাহর রাসূল বলতেছেন, ওই ব্যক্তি বুদ্ধিমান যেই ব্যক্তি নিজের হিসাব নেয় আর মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে, আর ওই ব্যক্তি ব্যর্থ যে নিজের প্রবৃত্তির অনুসরণ করে, মন যা চায় তাই করে, আর আল্লাহর কাছে আশা করে বসে থাকে যে আল্লাহ সব ক্ষমা করে দিব। সূরা নাজিয়াত 79 নম্বর সূরার 40 আর 41 দেখেন, আমরা এটা বলি, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই ব্যক্তি আল্লাহরে ভয় করে যে একদিন তার সামনে দাঁড়াইতে হবে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এরপরে আল্লাহরে ভয় কইরা দুনিয়াতে থাকা অবস্থায় মন চাহে জিন্দেগি ত্যাগ কইরা রব চাহে জিন্দেগি ধরে, মন যা চায় তা করে না, রব যা চায় তাই করে, তার জন্য আসল ঠিকানা হলো জান্নাত। আমি দ্রুত বলতেছি কারণ আমার আসল জায়গায় যাই নাই। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের দিন মানুষকে এই যে হাসরের ময়দানে দাঁড়া করানো হবে, সেটা সাদা দবদবে রুটির মতন জমিনের উপরে একত্রিত করা হবে। সাদা দবদবে রুটি, মসৃণ। অন্য বর্ণনায় আসছে যেখানে কারো কোনো পরিচয়ের পতাকা থাকবে না, কে বাংলাদেশি, কে পাকিস্তানি, কে আমেরিকান, কে জাপানি, কে চায়নার, কে ইউরোপিয়ান, সব আশরাফুল মাখলুকাত আল্লাহর বান্দা। কিন্তু ওই সমতল ভূমির মধ্যে প্রত্যেকটা বান্দার জন্য সর্বশ্রেষ্ঠ পরীক্ষা হবে পুলসিরাত। হাসরের মাঠ থেকে বের হয়ে গন্তব্যে যেতে একটা পুল স্থাপন করা হবে। এই পুরো সমতল ভূমিতে সবচেয়ে বড় পরীক্ষাটি হবে এই পুল। আরবিতে পুলকে বলা হয় সিরাত। সিরাত হাসরের ময়দান থেকে জাহান্নামের উপর দিয়া জান্নাত পর্যন্ত বিস্তৃত থাকবে এবং অনেক ভয়ঙ্কর হবে। মানুষকে তার নিজ নিজ আমল নামা দিয়ে এই পুলের উপর দিয়া যাইতে হবে। ফেরেশতারা আল্লাহর নির্দেশে সকল মানুষকে এই পুল পার হবার নির্দেশ দিয়ে দিবেন। ফেরেশতারা বলতে থাকবে, হে মানব জাতি, এটা তোমাদের গন্তব্যে পৌঁছার পথ, এই পুল পেরিয়ে তোমাদেরকে তোমাদের গন্তব্যে যেতে হবে। কিন্তু সবার জন্য পার হওয়া সম্ভব হবে না। পাপী বান্দারা সেটাকে চুল থেকেও চিকন দেখতে পাবে, তাদের জন্য সেটা হবে অত্যন্ত ধারালো। আর নেককারদের জন্য এই পুল হবে সুপ্রশস্ত, সমগ্র এবং সুগম। তারা তাদের নেকির তারতম্য অনুযায়ী কেউ বিদ্যুতের গতিতে এবং শেষ পর্যন্ত কেউ হামাগুড়ির গতিতে এই পুল পাড়ি দিবে। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে এমন কেউ নাই যে এই সিরাতকে ফাঁকি দিয়ে চলে যেতে পারে। এটা তোমাদের প্রতিপালকের অবধারিত ফয়সালা। তারপর আমি আল্লাহ বিরুদেরকে নিস্তার দিব। আল্লাহ বলতেছেন, যারা আল্লাহ বিরু মুত্তাকি তাদেরকে আমি নিস্তার দিব, আর অত্যাচারী জালেমদেরকে অধোমুখী করে জাহান্নামে নিক্ষেপ করব। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের উপর একটা পুল আছে, জাহান্নামের উপরে একটা পুল আছে। হাসরের ময়দান থেকে ওই পারে জান্নাত, এই পুল পার হয়ে যাইতে হবে। যা চুলের চেয়েও বেশি চিকন, তরবারির চেয়েও বেশি ধারালো।
এর উপর লোহার শিকল ও কাঁটা থাকবে, মানুষ এর উপর দিয়া গমন করবে, কেউ চোখের পলকে, কেউ বিদ্যুতের গতিতে, কেউ বাতাসের বেগে, কেউ উত্তম ঘোড়া ও উটের গতিতে পুলসিরাত পার হবে। আর ফেরেশতারা বলতে থাকবে, হে আল্লাহ সহি সালামতে অতিক্রম করাও, হে আল্লাহ নিরাপদে পার করাও। কেউ নাজাত পাবে, কেউ আহত হবে, কেউ উপর হয়ে পড়ে যাবে, আর কেউ অধমুখী হয়ে জাহান্নামে পড়ে যাবে। মুসনাদে আহমদ হাদিস নম্বর 24,847। পুলসিরাতের কঠিন পরীক্ষায় সবাই সেই দিন খুব পেরেশান থাকবে। নবীরাও সেই দিন আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক একটা দীর্ঘ হাদিস আছে, আমি সারাংশ কইতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা সব মানুষকে একত্রিত করে বলবেন, দুনিয়ায় তোমরা যে যে জিনিসের উপাসনা করতা সে তার সঙ্গে চলে যাও। অতঃপর সূর্যের উপাসনাকারী সূর্যের সঙ্গে, চন্দ্রের উপাসনাকারী চন্দ্রের সঙ্গে, মূর্তি পূজারী মূর্তির সঙ্গে চলে যাবে। অবশিষ্ট থাকবে এই উম্মতের লোকেরা, তাদের মধ্যে মুনাফিকও থাকবে। তখন জাহান্নামের উপরে পুলসিরাত স্থাপন করা হবে। সেই দিন সর্বপ্রথম নবী বলতেছেন, আমি সেই পুলসিরাত অতিক্রম করব। আর সেই দিন সব রাসূলদের একটাই দোয়া হবে, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, হে আল্লাহ রক্ষা করো, রক্ষা করো। বুখারীর হাদিস 6204। পুলসিরাত হচ্ছে জান্নাতে যাওয়ার পথে চূড়ান্ত পরীক্ষা। জাহান্নামীদের জন্য হাসরের মাঠ থেকে সরাসরি জাহান্নামের পথে নিয়ে যাওয়া হবে। অপরাধী কাফের মুশরিক জাহান্নামে, আল কিয়াফি জাহান্নাম, জাহান্নামে ফেলাই দিবে। আর যারা জান্নাতে যাবে তাদের জন্য এই ভয়ঙ্কর পথ অতিক্রমের শ্রেষ্ঠ পরীক্ষা হবে। মনে রাখবেন, প্রত্যেকটা মুমিন ও মুনাফিক এই পরীক্ষার সম্মুখীন হতেই হবে। এখানেই প্রকাশ হয়ে যাবে কে মুমিন আর কে মুনাফিক। আল্লাহর রাসূল বলেন, পুলসিরাত হবে মসৃণ, পিচ্ছিল হবে, তাতে থাকবে অসংখ্য লৌহ শলাকা এবং আংটা, আর থাকবে অসংখ্য কাঁটাযুক্ত দাঁতালো মাথা, তবে তা সবার জন্য একরকম হবে না। বুখারীর হাদিস 4739। মুনাফিকদেরকে এবং ইমানদার যারা গুনাহ করছে তাদেরকে জাহান্নাম থেকে উত্থিত সেই শলাকা টাইনা জাহান্নামে ফেলাই দিবে। তার মানে ইমানদার হলেই যে পুলসিরাত পার হওয়া যাবে তা কিন্তু গ্যারান্টি দেওয়া যায় না। অনেক ইমানদারও মাত্রা অতিরিক্ত গুনাহ করার কারণে কিছু দূর কষ্ট করে যেতে পারলেও মোটামুটি তারা পুলের মধ্যখানে অথবা শেষ অংশে যেও জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুলসিরাতের দুই প্রান্তে অসংখ্য আংটা যুক্ত করা থাকবে। আল্লাহ যাকে আদেশ করবেন তাকেই সে টেনে ধরবে এবং জাহান্নামে ফেলে দিবে। মুসলিম শরীফ হাদিস 195। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবাইকে সবার আমল অনুপাতে নূর দেওয়া হবে। যে যেরকম আমল নিবে, এটা একবার সূরা হাদীদের বলছি, এখন শুনলে শর্টকাট বলতেছি। সবাইকে সবার আমল অনুপাতে নূর দেওয়া হবে। কারো সামনে পাহাড় পরিমাণ নূর দেওয়া হবে, কারো হাতে মশাল পরিমাণ নূর দেওয়া হবে, আবার কেউ কেউ একটা বৃক্ষের পরিমাণ নূর পাবে। এভাবে কম নূর যাকে দেওয়া হবে তার নূর হবে একটা আঙ্গুলের মাথা পরিমাণ, একবার জ্বলবে একবার নিভবে। যখন আলো জ্বলবে তখন সে পুলসিরাতে পথ চলবে, আবার যখন নিভে যাবে তখন দাঁড়ায়া যাবে। এদের মধ্যে কেউ কেউ আলো নিভে যাওয়ার পরে আবার হঠাৎ করে পুলসিরাতের আংটার মধ্যে আটকায়া যায় জাহান্নামে গিয়ে পড়বে। বলা হয়ে থাকে, যাদের আমল একেবারেই কম, আজীবন খুব বেশি পরিমাণে গুনাহ করে ফেলেছে, এদের অনেকেই কিছু দূর তার দুর্বল নূর দিয়ে যেতে পারলেও একটা সময় আর টিকতে পারবে না, পড়ে যাবে জাহান্নামে। আল্লাহ তাআলা বলেন, সেই দিন তুমি ইমানদার পুরুষ ও নারীদেরকে দেখবা তাদের ডাইনে বামে নূর ছুটাছুটি করতেছে। ফেরেশতারা যায় বলবে, তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ, এর তলদেশে নহরসমূহ প্রবাহিত, সেখানে চিরদিন থাকবা, বাইর হইতে হবে না। মুনাফিকরা তখন এই মোমেনদেরকে বলবে, তোমরা দাঁড়াও, তোমরা দাঁড়াও, এত আলো, তোমাদের থেকে একটু আলো নিব। বলবে, যাও যাও, পিছে যাও, তোমরা নূর তালাশ করো, এখানে নূর দেওয়া যায় না। তখন এদের মধ্যে একটা প্রাচীর তৈরি হয়ে যাবে, এর একটা দরজা থাকবে, বলছি না, এর ভিতরে থাকবে শান্তি আর শান্তি, বাহিরে যেদিকে মুনাফিক সেদিকে কষ্ট আর কষ্ট। এরা বলবে, তোমরা কি আমাদেরকে চিনো না, একসাথে ছিলাম না? বলবে, একসাথেই ছিলাম, কিন্তু দুনিয়াতে তোমরা এই দিন নিয়া, আল্লাহর দিন মানতে যায় অনেক প্রতীক্ষায় ছিলা, অপেক্ষায় ছিলা, অনেক সন্দেহ করছো দিনের ব্যাপারে, শয়তানের পাল্লায় পড়ছিলা, আল্লাহরে ভুইলা গেছিলা, অভিনয় করছো, নামাজ রোজা হজ যাকাত মানুষকে দেখাইছো, সমাজে মানুষের সাথে মিশা, মানুষকে প্রতারণা করার জন্য, আলেমে দিন খ্যাতি পাওয়ার জন্য। কাজেই তোমরা ছিলা মুনাফিক, তোমাদের অন্তরে ঈমান ছিল না। সূরা হাদীদ আয়াত নম্বর 12, 13, 14,
তিরমিজির একটা হাদিস 3159 নম্বর হাদিস দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই দিন কেউ বিদ্যুতের গতিতে পুলসিরাত পার হবে, কেউ বাতাসের গতিতে, কেউ ঘোড়ার গতিতে, কেউ আরোহীর গতিতে, কেউ দৌড়িয়ে, আর যাদের নূর একদম দুর্বল তারা হাঁটার গতিতে পুলসিরাত পার হবে। আবার কেউ কেউ হামাগুড়ি দিয়ে কোনোভাবে পার হয়ে যাবে, আবার কেউ শেষ পর্যায়ে গিয়ে জাহান্নামে পড়ে যাবে। তার মানে বোঝা যাচ্ছে এখানে সবই হইল আমলের খেলা। যে যতটুকু নিয়ে যাবেন দুনিয়াতে সেই অনুযায়ী দুনিয়া থেকে নিয়ে যাবেন, সেই অনুযায়ী সেখানে তার ফলাফল পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল উম্মতকে অনুরোধ করেছেন একটি দোয়া বেশি 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 পড়ার জন্য। কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষের অবস্থা হবে ভয়াবহ। সেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না, আবার কেউ তার পুরো জীবনের অসংখ্য নেক আমল দিয়েও নাজাত পাবে না। কারণ আল্লাহ যদি শক্ত হিসাব নেন সব ধরা খেয়ে যাবে। এই কারণে নবীজি এই মর্মে সতর্ক করেছেন, যার শক্ত হিসাব করা হবে তাকে আযাব দেওয়া হবে। তবে কিয়ামতের দিন হিসাব সহজ হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করার জন্য নবীজি সবাইকেই নির্দেশ দিয়েছেন। সেই দোয়াটা তিনি সবাইকে শিখিয়ে দিয়েছেন। প্রত্যেকটা মানুষ নামাজের শেষে এই দোয়া পড়বেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। তাহলে আল্লাহ হিসাব সহজ করে দিবেন। নাজাত পেতে হলে অবশ্যই আল্লাহর কাছে বেশি বেশি সহজ হিসাবের জন্য দোয়া করতে হবে। তবে আল্লাহর রাসূল বলছেন, আল্লাহ আয়াতটা উঠাই দিয়েছেন, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর কাছ থেকে সহজ হিসাব পেতে চাইলে, আল্লাহ পাকের দয়া পেতে চাইলে আপনি দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ যে আমলটি করতে পারেন সেটা হচ্ছে কঠোরতা পরিহার করে চলবেন। দুনিয়াতে কঠোর হওয়া যাবে না। তিনটা জিনিস আল্লাহ আয়াত দিয়া বইলা দিয়েছেন 7 নম্বর সূরা আরাফের 199 নম্বর আয়াত। এই তিনটা বইলে আজকে তাফসীর শেষ করতেছি। আল্লাহ তাআলা বলেন সূরা আরাফ 199 নম্বর আয়াত, খুযিল আফওয়া ওয়া আমুর বিল উরফি ওয়া আরিদ আনিল জাহিলিন। তিনটা জিনিস করো, আল্লাহ শিখাই দিয়েছেন। খুযিল আফওয়া, তুমি ক্ষমাশীলতার নীতি অবলম্বন করো, মানুষের দুনিয়ায় থাকতে ক্ষমা করে দাও, আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দিব। 2 ওয়া আমুর বিল উরফি, তুমি লোকজনরে খালি সৎ কাজের আদেশ করো। ওয়া আরিদ আনিল জাহিলিন, আর কোরআন সুন্নাহর জ্ঞান নাই এই মূর্খদের কাছ থেকে তুমি দূরে থাকো। তর্ক করবে, আমি আল্লাহরে গালি দিবে, রাসূলকে নিয়ে কটাক্ষ করবে, তোমারে নিয়ে আমার নবীর সুন্নত নিয়ে হাসাহাসি করবে, কয় না হাসাহাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলমানের ভুল ক্ষমা করে দিবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার ভুল ক্ষমা করবেন। আল্লাহ তাআলা ক্ষমা করা পছন্দ করেন, তাই পরস্পরের মধ্যে ক্ষমার নীতি অবলম্বনের নির্দেশ দিয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যা বলছি একটু তাড়াতাড়ি বলছি, কারণ একটু অংশ থেকে গেলে অনেকেই নিয়মিত আসেন না, বোঝা অসুবিধা হয়। আমি যেই টার্গেট করছি যে 1 ঘন্টায় একটা করে টপিক শেষ করব, যাতে কোরআন হাদিসের মোটামুটি একটা ধারণা, এরপরে ঈমান, নামাজ, রোজা এগুলি নিয়েও বলবো শেষে। আগে কোরআনের আসল জিনিসগুলো বলি, বিধান পরে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।